বাংলাদেশের অধিকাংশ তাবিজের মধ্যে শিরিক আছে। কিভাবে? আমার নিজের জীবনে যেই কয়েকটা তাবিজ আমি খুলে দেখেছি অথবা কেউ আমাকে দেখিয়েছে, এর বেশিরভাগগুলোর মধ্যে আমি ডাইরেক্ট শিরিক পেয়েছি। কেমন? কোনোটায় ডাইরেক্ট নাম লেখা আছে শয়তানের বিভিন্ন নাম, মানে শয়তানটা ডাকছে। কোনোটায় ফেরাউন, হামান, কারুন, এই নামগুলো পেয়েছি। ফেরাউন, হামান, কারুন, একেবারে তাবিজে স্পষ্ট লেখা। অনেকগুলো তাবিজ পেয়েছি এখানে মূর্তির মতো, মানে পুতুলের মতো ছবি আঁকা, মানে কি যেন একটা এঁকেছে, এটা আমরা নাম গন্ধ কিছু বুঝতে পারছি না। একটা মূর্তির মতো আঁকা, একটু চুল টুল দেওয়া, কান দেওয়া, ওই বাচ্চারা যেভাবে ছবি আঁকে আর কি, এটা দেওয়া, আর পাশে কিছু কথা লেখা। এটা যে কোন ভাষা বা অর্থ কি তা মাথায় ধরে না, বাকি এটা নিশ্চিত যে এর মধ্যে কোনো একটা কুফুরের আশ্রয় নেওয়া হয়েছে। তো এখন বড় একটা সমস্যা হলো, বাংলাদেশে যারা তাবিজ লেখে, রাজবাড়ির অনেকে নারাজ হবে আমার এই কথা শুনলে, কিছু করার নেই। বাংলাদেশে যারা তাবিজ লেখে এদের বড় একটা অংশই ভালো আলেম না। বাস্তব না কি অবাস্তব? ভালো আলেম হওয়া ভিন্ন জিনিস, আর একটা আলিফ বা তাসা পড়তে পারে, আজান দিতে পারে, কোন রকম নামাজ পড়াইয়া দিতে পারে, এটা ভিন্ন জিনিস। বাংলাদেশে যারা তাবিজ লেখে বড় অংশ বুঝেন তো, সবাই না, তবে সংখ্যাটা একেবারে কম না, 60-70% হবে অন্তত যারা আলেম না। আলেম না হওয়ার কারণে এরা কি করে? এরা বিভিন্ন বই থেকে তাবিজ লেখা শেখে, অথবা আজকাল তো যোগ আপডেট, গুগল সার্চ করে করে, অথবা টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে এই তাবিজ তোমারের, এগুলো ফলো করে করে সেখান থেকে শেখে। এর ব্যাখ্যা নেই ওদের কাছে। আমি 1-2 জনকে জিজ্ঞাসাও করেছি, এই যে লিখলেন এর মানেটা কি, আপনি কি বুঝালেন? মূলত এর মধ্যে তো শিরিক দেখতে পাচ্ছি, কি বুঝালেন? বললো কি বুঝিয়েছি তা তো আমি বুঝি না, আমি তো অমুক জায়গায় পেয়েছি, আমি ব্যাস কপি পেস্ট করে জীবন চালাইয়া দিচ্ছি। যে আমি পেয়েছি জাফরান কালি দিয়ে পূর্ণিমার রাত্রি গভীর রাত্রিতে অমুক নদীর পানি এনে তারপর এর সাথে মিশিয়ে এটা করতে হবে, বাস করেছি, আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। তো যার কাছে ব্যাখ্যা নেই তারা ধরবেন কিভাবে? ও তো কপি পেস্ট করে চলছে। তো এরকম যদি তাবিজ লেখনেওয়ালাদের অবস্থা হয়, তাহলে তার কাছে যাওয়াটাই তো ঈমান হুমকির মুখে ফেলার আলামত হবে। হ্যাঁ, বলবেন তাহলে সমাধান কি? আমাদের তো সমস্যা হয় একটা বাস্তব। কারো বাচ্চা রাতে ঘুমায় না, কান্নাকাটি করে, কারো দেখা যায় বাচ্চার শরীর হঠাৎ ভাঙতে শুরু করেছে, কারো জামাই বউর মধ্যে ঝামেলা দেখা দিয়েছে, কাউকে হলো অনেকে ক্ষতি করার জন্য জাদু টাদু করেছে, বিভিন্ন ঝামেলা হতে পারে, আমি অস্বীকার করছি না। এগুলো যে ঝামেলা হতে পারে এগুলো তো হাদিসের মধ্যে আছে, কোরআনের বিভিন্ন আয়াত থেকেও বুঝে আসে। এগুলো সমাধান কি? আল্লাহ তো এমনি দোয়া শেখায় নাই, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, তার মানে হিংসুকের হিংসা মানুষের ক্ষতির কারণ হয়। তো বাঁচা তো দরকার। সমাধান কি? সমাধান মৌলিকভাবে তাবিজ না, সমাধান মৌলিকভাবে তাবিজ না। কারণ এই সমস্যাগুলো নবীর জামানায় ছিল নাকি ছিল না? ওই জামানায় হিংসা করতো কিনা, জাদু করতো কিনা, ওই জামানায় জিন এসে অনেকরে ধরতো কিনা? তাহলে ওই জামানায় সমাধান হতো কিভাবে? ইসলামের মূল সমাধান হলো রুকিয়া, বাংলায় বলে ঝাড়ফুঁক। ইসলামের মূল সমাধান কি? আরবিতে বলে রুকিয়া, রুকাইয়া বললেন না, রুকাইয়া আবার বেডিগো না, বেটা না, রুকিয়া। আর বাংলায় অনুবাদ হলো ঝাড়ফুঁক। কোন ঝাড়ফুঁক? আল্লাহ নবীজির জীবনী পড়লে দেখবেন, আল্লাহ নবীজি কোরআনের বিভিন্ন আয়াত পড়ে অথবা বিভিন্ন দোয়া পড়ে ঝাড়ফুঁক করে দিতেন, সঙ্গে সঙ্গে সমাধান হতো। এমনকি অনেক সময় এমনও হতো যে আল্লাহ নবী নিজের হাত বুলিয়ে ব্যাস একটা বাক্য বলে দিতেন, কেচ্ছা খতম। যেমন এক জিনে ধরা রোগীকে নবীর কাছে আনা হলো, আল্লাহ নবী তার বুকের মধ্যে নিজের হাতটা রাখলেন, হাত রেখে বললেন, উখরুজ আদুওয়াল্লাহ ফাইন্নী আনা রাসূলুল্লাহ, আল্লাহর দুশমন শরীর ছেড়ে বের হয়ে যা, আমি আল্লাহর রাসূল তোকে বলছি, বের হয়ে যা। ব্যাস বলতে দেরি, সঙ্গে সঙ্গে সুস্থ হতে দেরি। তো ইসলামের মূল তরিকা কি? ঝাড়ফুঁক। মাথায় রাখবেন, ইসলামের মূল তরিকা কি? ঝাড়ফুঁক। সকালে কি কি আমল করলে সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি হবে না, সন্ধ্যায় কি কি আমল করলে সকাল পর্যন্ত কোনো ক্ষতি হবে না, এগুলো হাদিসের দ্বারাই সাব্যস্ত। এবং দোয়ার এই বইগুলো বাজারে পাওয়া যায়, আমার নিজেরও লেখা আছে, বহুত জনের আছে। যে কোনো একটা সংগ্রহ করে, বা আপনি বিভিন্ন অ্যাপও পাবেন, গুগলে সার্চ করলেও পাবেন। আল্লাহ নবীর সহি হাদিসে বর্ণিত, উল্টাপাল্টা না, সহি হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, আজকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যার জিকির এবং দোয়া, আমরা আমাদের মাদ্রাসায় সব ছাত্রদের বাধ্যতামূলকভাবে পড়াই। এগুলো যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন, ঘুমের আগে পড়েন, নিয়মিত পাঠ করেন, কিছু আছে ফরজ নামাজের পরে, ইনশাআল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার। তাও যদি করেও সেগুলোর সমাধানও কোরআন দ্বারাই হবে, সেগুলোর সমাধানও হাদিস দ্বারাই হবে। কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা এই পাওয়ার রেখেছেন, বড় বড় সমস্যাকে অনায়াসে সমাধান করতে পারে। অনেকগুলো আপনারা পারেন, যেমন আয়াতুল কুরসি পারেন না? শেষ 3 কুল হু আল্লাহু আহাদ,
কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পারেন না, আর কিছু পারেন বা না পারেন, এগুলো নিজে পড়বেন, নিজের বাচ্চারে পড়ে প্রয়োজনে ফু দিয়ে দিবেন, ব্যাস। এগুলো হলো ইসলামের মূল সমাধান, ওই তাবিজ তোমার না। আজকাল গণহারে লোকে তাবিজ বাঁধে, এই বাচ্চাদের দেখলেই দেখা যায় হাতে একটা দাগা বেঁধে রেখেছে, কোমরে একটা বেঁধে রেখেছে। কি সমস্যা? এই সমস্যা। আচ্ছা, এই সমস্যার সমাধান তো হাদিসে আছে, তুমি নিলে না কেন? বলবে এক একজনের এক এক কথা। কেউ এটাও বলে আমি পড়তে পারি না, তো বাচ্চারে ফু দিব কিভাবে? তুমি যদি পড়তে না পারো অন্তত অডিও চালু করো, বাসায় ইউটিউব থেকে তুমি অডিও শোনাও। অডিও শোনালেও ফায়দা এক পর্যায়ে না হলেও মোটামুটি ফায়দা হয়, এর পর্যাপ্ত অভিজ্ঞতা আমাদের আছে। তো অন্তত যে কোনো ভাবে শোনাও, কিন্তু এই আয়াতের উপর একিন নাই, হাদিসের উপর একিন নাই। একিন হলো কি লিখেছে না লিখেছে অস্পষ্ট জিনিসের উপর। অথচ যদি শিরকি কিছু লিখে থাকে, যেই কবিরাজের কাছে গেলেন ও যদি শিরকি লেখা লেখে, কুফরি লেখা লেখে, ওর ইমানও শেষ, আপনার ইমানও হুমকি। তাহলে এগুলো বন্ধ কর। এই তাবিজ ব্যবসা ভাই বড় কঠিন ব্যবসা। আমি ওই যে শুরুতে বলেছি না যে অনেকে রাগ করবে, কারণ এটা ব্যবসায় হাত দিলে মানুষ সইতে পারে। আরো 5 বছর আগে আমি যখন এই যে ভাজনচালা মসজিদে বসে আমি বলেছিলাম যে কোরবানি নিজেরা জবাই নিজেরা করবে, নিজের পশু জবাই নিজেরা করবে। আর কেউ যদি অক্ষম হন, না পারেন, এমন দুর্বল লোক আছে হার্ট দুর্বল, পারেই না, বা যারা শরীকে আছে কেউই পারে না, তাহলে ভিন্ন আলাপ। তাহলে যে উত্তম ভাবে পারে তার সাহায্য নেন, সমস্যা নেই। কিন্তু নিজে যদি পারেন তাহলে অন্য কেউ দিয়ে করায় আনবেন, নিজের পশু নিজেই করেন, এটাই সুন্নাহ। রাসূল নিজেই করেছেন, সাহাবীরা নিজেই করেছেন, এটাই সুন্নাহ। এবং আপনার দিলে যে আবেগ থাকবে এটা আমার দিলে থাকবে না, স্বাভাবিক ব্যাপার। আপনার বাপের জন্য দোয়া করলে আপনি যে আবেগ নিয়ে করবেন, আমি সে আবেগ নিয়ে করতে পারবো না। তো নিজে পারলে নিজেই করেন, এটাই উত্তম, এটাই দিলের কোরবানি বেশি হবে। তখন দেখা গেল অনেকজন রাগ করেছে আমার উপর, আমি নাম বলবো না, অনেকজন রাগ করেছে। কেন? কারণ জবাই করলে 200-400 করে যদি পাওয়া যায়, তাহলে 20 জনের জবাই করলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট তো হয়ে যায়, একদম খারাপ না। একদিনে যা আসে মাগনা, তাই তো ভালো। তো এখন অনেকে রাগ করলো যে কি রে, আমাদের রিজিকে হাত দেওয়া লাগলো। কিন্তু বিষয়টা তো আসলে রিজিকে হাত দেওয়ার বিষয় না, যা বাস্তবতা তা তো বলা লাগবে। তো কেউ যদি তাবিজ তুমারের ব্যবসায়ী করে, যেভাবেই হোক, ভালোভাবেই হোক মন্দভাবেই হোক, শিরকি ভাবেই হোক বৈধভাবেই হোক, আর আমি যদি মানুষের রুকিয়া প্রমোট করি, রুকিয়া করতে বড় হুজুরের কাছেও যাওয়া লাগবে না। হুজুরের কাছে গেলে যেতে পারেন, যেমন সাহাবীরাও নবীজির কাছে নিয়ে এসেছেন। কিন্তু আপনি নিজেও করতে পারবেন যদি আয়াতগুলো হাদিসগুলো আপনার জানা থাকে। তখন তো অনেকেই রাগ করবে, হায় রে কই হাত দিল রে, মাসে 50,000 পুরাই শেষ। তো মুশকিল ব্যাপার এগুলো, কিন্তু যেটা বাস্তবতা সেটা বলা দরকার নাকি দরকার নেই। তো মাথায় রাখবেন, তাবিজ তোমার ইসলামের মূল সমাধান না। ইসলামের মূল সমাধান কি? রুকিয়া। মূল সমাধান কি? রুকিয়া। বাংলায় বললে ঝাড়ফুঁক। তবে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক, মন্ত্র পড়ে ঝাড়ফুঁক, কি পরে ঝাড়ফুঁক? হ্যাঁ, এখন যদি আবার ওই যে কবিরাজে মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে দেয়, তাবিজ ব্যবসা বাদ, এবার ঝাড়ফুঁকের ব্যবসা চলবে। এখন বিভিন্ন কালী মন্ত্র, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে ছু আর ফু দিতে থাকে, এতে কাজ হবে না, এতে ঈমান আরো বেশি বরবাদ হবে। বরং এটাও দিতে হবে কিভাবে? আয়াত পড়ে বা হাদিস পড়ে, যেটা ইসলামের মধ্যে অনুমোদিত আছে।